জীবনে যত বেশি আশা করবেন তত বেশি ঠকবেন। চাওয়া যত বেশি হবে পাওয়াটা তার খুব অল্পটাই হবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই তো আজকে আপনাদেরকে অনেকগুলো রেসিপি দেখাবো। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমের পুডিং তৈরি করি সেই রেসিপি। তারপরে জিব্বা মজক দিয়ে মজকের খাটাখাট তৈরি করে দেখাবো। তো এই যে সবগুলো রেসিপি দেখতে হলে আমার ভিডিওর সাথেই থাকবেন। তো এই পর্যায়ে যারা এখন একটা লাইক দেননি, একটা লাইক একটা কমেন্ট করে আমার ভিডিওটি কন্টিনিউ করে নিতে পারেন। তো যারা এখন পর্যন্ত এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার সুন্দর একটা মতামত, আপনার ছোট্ট একটা লাইক আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আপনার হয়তো কিছু যাবে আসবে না, কিন্তু আমাদের অনেক বড় একটা উপকার হবে। তো এই কাজটা করে আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। এই যে যে জিব্বা মজকগুলো আমি বসাইছি চুলের উপরে, এখন এখানে আদা, রসুন, তারপর আপনার হলুদ, মরিচ, স্বাদমতো লবণ সব কিছু দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিব। তারপর এই যে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে তারপর দিয়ে দিব আপনার গরম মশলা। এই গরম মশলাটার মধ্যে আছে আপনার এলাচ, দারচিনি, তারপরে যাই সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লং, জায়ফল, জয়ত্রী, মানে সব কিছু একসাথে করে আমি এগুলো ভাঙাই নিই। এগুলো একদম হোমমেড তৈরি, কোনো বাইরের মশলা না এগুলো, বা কিনা মশলা না। তারপর এগুলো দিয়ে ভালো করে এগুলো কষাতে দিছি। এই ফাঁকে আবার আমি ডাল বসাই দিছি। আমার 2 ছেলের জন্য ডাউলের সাথে 2টা ডিম দিছি। এই মশারির ডালটা আমি একদম শুকনো শুকনো করে রান্না করব, মানে মাখা মাখা যেটা কয় আর কি, ওরকম রান্না করে নিব। এই যে দেখেন, এখন গরুর যে জিব্বা মজক দিয়ে আমি যে রেসিপিটা তৈরি করতেছি সেটা এত মজা খেতে, মানে অসাধারণ একটা খাবার। মাংসের চাইতে আমার কাছে এই গরুর জিব্বা মজকটা এইভাবে একসাথে রান্না করলে খেতে অনেক মজা লাগে। তো এই যে দেখেন মজকগুলো দিয়ে ভালো করে নিয়েছে, এগুলো আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ভালো করে এগুলো একটু সিদ্ধ হোক, তারপর আমি এগুলো একদম খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে চুরে দিচ্ছি আর কি। এই যে রান্না করার পর দেখতে এমনই হয়েছে। এই মজকের রেসিপিটা অনেক মজা, মানে আপনার কি বলবো, অল্প একটু দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। এই তো রান্নার পরে ওর বাবা আবার খেয়ে যাচ্ছে, তো ওকে একটু আবার দিয়ে দিলাম ভাতের সাথে, মানে তারপরে এই যে আমার মেয়ে ড্রাগন ফলের জুস করবে, তো ওকে আবার একটু সহযোগিতা করতেছি। এই ড্রাগন ফলগুলো গতকালকে রাত্রে নিয়ে আসছে ওর বাবা, তো এখন একদম প্যাকেট থেকে খুলে বের করে সাথে সাথে একটা দিয়ে জুস করব। ড্রাগন ফলটা আপনার এমনি খেতে অতটা মজা না, জুস করে দিলে ছেলেমেয়েরা খুবই পছন্দ করে খায়, আবার আমারও খেতে ভালো লাগে জুস করলে। আর যদি এমনি ফলটা খাই কেমন ফানসা ফানসা লাগে, ওটা এত মিষ্টিও না আবার টকও না, একটু ফ্যানসা ফ্যানসা টাইপের ড্রাগন ফলটা। তো সেই জন্য যখন জুসটা করা হয়, খেতে কী যে মজা। এই যে কাটার পর ড্রাগন ফলটা দেখতে খুবই লোভনীয় লাগছে, দেখছেন? তার এত রং এত কালার দেখেই মনটা ভরে যায়। তো এই যে জুস করার জন্য আমি এখানে দিছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 3 টেবিল চামচ চিনি, তারপর স্বাদ মতো লবণ, অল্প একটু পানি দিয়ে এগুলো ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার জগে দিয়ে এগুলো যখন ব্লেন্ড করা হবে অল্প করে পানি দিতে হবে। পানিটা বেশি দেওয়া যাবে না, কারণ বেশি দিলে এগুলো ভালো করে মিশবে না। তো সেই জন্য আমি আধা গ্লাস পানি দিয়ে আমার মেয়েকে দিছি, এখন সে এগুলো বানাই নিচ্ছে। এই যে দেখেন, এই যে ব্লেন্ড করার পর এগুলো একটু আবার গাঢ়, তো এগুলোর সাথে এখন পানি মিশিয়েছে 2 গ্লাস পানি মিশিয়ে তারপর এই যে শরবতটা একদম পারফেক্ট হয়েছে, দেখছেন? একদম জুসটা ঠিক সুন্দর মতো হয়েছে। তো এই যে জুসটা এখন দিবে, সবাই একটু খাবে। ওর বাবাও খেয়ে গেছে, আমরা সবাই খাইছি দুপুরবেলায়। মানে দুপুরবেলা যখন যেই কোনো জুস আপনার কাছে অনেক মজা লাগবে। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগে দুপুরবেলা যেই কোনো জুস বা শরবত খেতে অসাধারণ লাগে। কারণ ওই সময় রান্নাবান্না করি, চুলার সামনে থাকি, গরম লাগে বেশি, তাই ওই সময় আমার কাছে শরবতটা খেতে বেশি ভালো লাগে। এই তো দুধটা চুলার মধ্যে বসাই দিছি, দুধটা ভালো করে জোশ হতে থাক। তারপরে এই যে এখানে আমি এখন নিছি একটা ছোট গ্লাসের মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, তারপর 1 টেবিল চামচ আপনার কাস্টার্ড পাউডার, তারপর দিয়েছি এখানে 1 চামচ আগার আগার পাউডার। এগুলো দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে গুলে নিব।
মানে এই ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে যদি এগুলো গুলে দেন তাহলে এগুলো জমাট বাঁধবে না, না হলে গরম দুধের সাথে যখন এগুলো পাউডারগুলো আস্ত দিতে যাবেন তখন এগুলো একদম জমাট বেঁধে দলা ফাঁকে যাবে। তাই সেজন্য আমি এগুলো আলাদাই ভালো করে গুলে নিচ্ছি। এখানে আমি আগার আগার পাউডার দিছি 1 চামচ, কাস্টার্ড পাউডার 1 টেবিল চামচ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। গুঁড়ো দুধটা আপনারা আরও বাড়িয়েও দিতে পারেন। আমার ওই দিন আবার গুঁড়ো দুধটা একটু কম ছিল, তাই আমি একটু কমই দিছি। তো যাই হোক, ব্যাপার না, যত গুড় তত মিষ্টি, এরকম আর কি। তো এই যে এই চামচে 1 চামচ চিনি দিছি। আমি এরকম 1 চামচ চিনিয়ে দিছি। আপনারা যদি মিষ্টিটা আরও বেশি খান তাহলে আরও বেশি করে দিবেন, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। এই যে তারপরে এই যে কাস্টার্ড পাউডার, গুঁড়ো দুধ এগুলো গুলে রাখা, এগুলো দিয়ে দুধগুলো আবার চুলার মধ্যে বসাই রাখছি কিছুক্ষণ। যখন এগুলো একটু গাঢ় হয়ে যাবে তখন এগুলো নামিয়ে নিব। এই ফাঁকে আমি আবার আমটা কুটে নিচ্ছি, কেটে কুটে মানে সুন্দর করে পিস পিস করে নিচ্ছি। এই যে আমি ছুরির চাইতে বটি দিয়ে কাজ করতে বেশি পছন্দ করি, কারণ সবসময় আমি বটি দিয়েই কাজ করি। তো এই যে বটি দিয়ে কাজ করলে আমার মনে হয় যে আমি কাজগুলো তাড়াতাড়ি করতে পারি। তো এই যে দেখেন আমি আমগুলো এরকম কিপ কিপ করে কেটে নিছি। আপনারা আম যদি বেশি করে দিয়ে খেতে পছন্দ করেন আমটাও আপনারা বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আম যত বেশি করে দিবেন দেখতে তত সুন্দর লাগবে। তো এই যে এখন আমি পুডিংয়ের একটা বাটির মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এই যে দুধগুলো নামিয়ে সাথে সাথেই দিয়ে দিচ্ছি, কারণ এগুলো যদি আপনি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেন তাহলে জমাট বেঁধে যাবে। চুলা থেকে নামিয়ে সাথে সাথে বাটির মধ্যে দিয়ে দিতে হবে, তা না হলে এগুলো যত ঠান্ডা হবে তত জমাট বেঁধে যাবে। তারপরে এই যে আমি উপর দিয়ে আরও একটু আম দিয়ে দিচ্ছি। এখন এগুলা যখন ঠান্ডা হয়েছে তখন এই যে দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। তা আমি সন্ধ্যার সময় বানাইছি, বানানোর পরে এটা রাত্রে আবার যখন এগুলো বসে গেছে ফ্রিজে রেখে দিছি, নর্মাল ফ্রিজে। তারপর পরের দিন সন্ধ্যার সময় বের করে এই যে এখন কাটবো, আপনাদেরকে দেখাচ্ছি। পুডিংটা তো ঠান্ডা ঠান্ডা খেতেই মজা। আপনি সাথে সাথে বানাই যদি সাথে সাথে খান মজা পাবেন না, ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে তারপর খাবেন, খুবই মজা লাগবে। এই যে দেখেন আমি ফার্স্ট টাইম বানাইছি, খুবই মজা হয়েছে। মানে আমার ছেলেরা তো পুডিং এমনি বরাবর পছন্দ করে, তার উপরে আমটা তো তাদের প্রিয় খাবার। তো আমের পুডিং বানাইছি সেটা তো আর বলাই বাহুল্য, মানে তারা কত মজা করে খেয়েছে মানে বলার বাইরে। তো এই তো পুডিংটা কেটে এখন তাদেরকে দিচ্ছি খাওয়ার জন্য। পুডিংটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার চাইতে বেশি মজা হয়েছে। মানে দেখে একটা চোখের শান্তি আছে না, দেখে একটা তৃপ্তি, চোখের যে একটা শান্তি, ওহ কী যে ভালো লাগছে। মানে আমি ভয়েস দিচ্ছি, আমি নিজেই অবাক, দেখতে এত সুন্দর হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে এখন আমরা একটু কেটেও আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো যাই হোক, আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে পাশে থাকবেন, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আপনার একটা সুন্দর মতামত আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয় আর নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আমাদেরকে উৎসাহিত করে। তো এই যে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।